সিএ রুলস বেরিয়েছে 24 ঘন্টা হয়ে গেছে, বাজারে কারোর দেখা নাই রে, কারোর দেখা নাই। সন্দেশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিম বাংলায় জঙ্গলের রাত চলছে। নরেন্দ্র মোদীর গুণগান গাইতে পারবেন না, জয় শ্রীরাম বলতে পারবেন না, আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না, বজরংবলীর ধ্বনি দিতে পারবেন না, আপনি ধ্বজ লাগাতে পারবেন না, বিজেপির পতাকা তো দূরের কথা। ডিটেনশন ক্যাম্প, আবার আপনার টুপি কেউ পড়বে না। সিএ রুলস বেরিয়েছে 24 ঘন্টা হয়ে গেছে, বাজারে কারোর দেখা নাই রে, কারোর দেখা নাই। বাজারে ডঙ্কা বাজছে, হরিবল ধ্বনি উঠছে, 3 কোটি বাঙালি হিন্দু, পাকিস্তানিরা, জামাতরা, হেফাজত, মৌলবাদীরা, তারা এক কাপড়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত কেশরী পশ্চিমবঙ্গ সৃষ্টি করে তাদেরকে আশ্রয় দিয়েছে। আমার মা, আমি এ দেশীয়, বাবা এই দেশীয়, আমার মা বরিশালের, এখন শ্রীমতী গায়ত্রী অধিকারী, তখন শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য ছিল, ওনার বাবা মাস্টারমশাই ছিলেন, আমার দাদু মশাই। এক কাপড়ে 62 সালে শুধু হিন্দু হওয়ার জন্য পালিয়ে আসতে বাধ্য হয়ে চন্দননগরের জুট মিলে ম্যানেজারি করে গ্রাসাচ্ছাদন করেছে। এমন 3 কোটি বাঙালি হিন্দু, তাদের নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিয়েছেন। তুমিও প্রস্তুত হও, এত মান করেছ, এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, টিচার ক্লাসবার, কর্পোরেশন তো বাদ দেন, পুকুর তো নাই বেহালায়, পুকুর আছে? ঠাকুর পুকুর, হরিদেবপুর থেকে এই চত্বরে কোন পুকুর আর আছে? নরেন্দ্র মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার কথা বলছি, এইবার 400 পারের কথা বলছি, আবার একবার মোদী সরকারের কথা বলছি, সুশাসনের কথা বলছি। কিন্তু আমরা আজকে এখানে কষ্ট, বেদনা, যন্ত্রণা নিয়ে এসেছি, আমাদের মুখ ফেটে যাচ্ছে। এখানকার তৃণমূলের নেতারা, তাদের তো গুণে গুণান্বিত, তারা বহুমুখে গুণের অধিকারী, আপনারা ইতিমধ্যে জানেন। সন্দেশখালীর মা বোনেরা চোখ খুলে দিয়েছে গোটা ভারতবর্ষের কাছে যে পশ্চিম বাংলায় জঙ্গলের রাত চলছে। আমরা ভাবতে পারি না যে কলকাতার উপকণ্ঠে এই বেহালাকে এখন শহরতলি বলে না, শহর বলে। আপনি অত্যাচারিত রমণী তার পরিবারকে সামনে পাবেন না, তাদেরকে পুলিশ হওয়া করে দিয়েছে। ভাবতে পারেন এই কোন জঙ্গলের রাজত্বে পশ্চিমবঙ্গের লোক আছে? নারীর ইজ্জত, সম্মান, নারীর সম্মান, এরপরেও পশ্চিমবাংলার ভগিনীরা, মাতারা, দেবী শক্তি, মাতৃশক্তি, আপনারা সন্দেশখালী আর বেহালা দেখার পরে আপনারা তৃণমূল কংগ্রেসকে ওই ইভিএম এ গিয়ে ভোট দেবেন? ইচ্ছা আপনাদের আছে? আমার মনে হয় কারোর ইচ্ছা নেই। আমরা প্রথম দিন থেকে লড়ছি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি মন্ডলের নেতারা যে যেখানে ছিল ছুটে গিয়ে থানায় বিক্ষোভ করেছে। আমাদের নেত্রী, এই বাংলার অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি 5-6 জন মহিলা নেত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে যেতে চেয়েছিলেন। এখানে পাড়ায় পাড়ায় রংবাজদের হাতে চলে গেছে, আপনাদের কথা বলার অধিকার নেই। আপনি আপনার পাড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গুণগান গাইতে পারবেন না, জয় শ্রীরাম বলতে
পারবেন না, আপনি হিন্দুদের অনুষ্ঠান করতে পারবেন না, বজরং বলির ধ্বনি দিতে পারবেন না, আপনি ধ্বজ লাগাতে পারবেন না বিজেপির পতাকা তো দূরের কথা। আপনারা যে কাজ করছেন এই কাজ তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে হিসাব হবে, সুদসহ হিসাব হবে। আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা সিপিএম এর মতো নাস্তিক নই। আমাদের ভগবান বলে একটা বস্তু আছে। আপনারা যেভাবে দিব্য মুখার্জিকে আড়াল করছেন, আপনাদের কিন্তু ভগবান ছেড়ে কথা বলবে না। কারো সময় নাহি যায়, পৃথিবীটা গোল। পরের জন্মে কি হবে আমি জানি না, এই জন্মেই পাপ পুণ্যের হিসাব হবে।